আভা কার্ড বানানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ। পাল্টা অভিযোগ সরগরম পেচারথল থানা এলাকা। দায়ের করা হয়েছে থানায় মামলা, যদিও ঘটনার সত্যতা বেরিয়ে আসবে পুলিশ তদন্তের মধ্য দিয়েই। এখানে আমরা যারা এজেন্ট আছে তারা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি। তো এখানে আমরা একটা লোকাল একজন দাদা তুষার মাইশো দাস দাদা আমরা নামে একটা অভিযোগ তুলছে যে আমরা এই যে আভা কার্ডটা কইরা দিতেছি, এই আভা কার্ডটা এটা ফ্রিতে হয়, আমরা তার থেকে টাকা লুটিয়া নিতেছি গিয়া, 50 টাকা লুটিয়া নিতেছি গিয়া, এই ধরনের একটা অভিযোগ তুলছে। তো কয়েকদিন আগে আমরা এই এজেন্ট তার সাথে তার বাড়িতে গেছে, তার বাড়িতে গিয়ে সেটা সব আমরা যত মানে এভিডেন্স আছে সব কিছু তারা কালেক্ট করিয়া তার মানে একটা চিন্তা ভাবনা করছে যে আমরা যেহেতু কাজটা করতেছি এখন আমরা নাম করিয়া টাকা লুটপাট করতে মানে জনসাধারণ থেকে যাতে টাকা করে নেওয়া যায় আমরা নাম করিয়া। তো তার সাথে মিটিং করিয়া হয়েছে যে তারা একটা এনজিওর থেকে আইছে, তারা এনজিওর নাম হয়েছে অখণ্ড বিকাশ পরিষদ, তারা কাজ শুরু করবো। তো তারা কইছে আমরা তো এজেন্টারে 8 টাকা করিয়া দিই, তারা অফার করছে তারা 14 টাকা করিয়া দেবো, তার সাথে কাজ করতো। আর যত ডাটা আছে সব কিছু তারা সাবমিট করতো, সব কিছু কালেক্ট করতে চাইতেছে। তো ওইটাই যখন আমরা এজেন্টে আমরা কইছে তখন তারে আমি ডাকাইছি একটা জায়গার মধ্যে, বুদ্ধ মন্দিরের সামনে ডাকাইছি। ডাকানির পরে দিকে তার সাথে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আমরা কয়েকজন আসলাম, আমরা মানে খুব বাজেভাবে গালিগালাজ করছে। পরে দিকে আমরা চেষ্টা করছে এরপরে দিকে এমনও হয়েছে যে আমাদের ঘরে যাইব, ঘরে ঢুকিয়ে আমরা অবৈধ কাজ করিয়ে আইব, এই ধরনের নানা ধরনের মন্তব্য করছে। তুষার দাস আমাদের এনজিওর নাম নিয়ে প্রচুর জায়গায় হয়তো বা কাজও করছে। আজকে পেচারতলে এরকম করেছে, হয়তো বা কুমারঘাট পানিসাগরে আমি ওই সবুজ শক্তি পেজের মধ্যে আমি দেখলাম পানিসাগরের মধ্যে ও 70 টাকা করে কাজ করবে বলেছে, আমাদের এজেন্টের কাছ থেকে নেবে বলে এরকম কাজও করেছে। আমরা কিন্তু 50 টাকা করে নিচ্ছি। আমার স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটাও দাবি যে আমরা এরকম হুমকি দিছে, প্লাস আমরা এনজিওর নামে যে এরকম একটা বদনাম তুলছে বা আমরা নামেও বদনাম করছে, আমরা মেয়েরা অসম্মান করছে, তার মতো মানে একতা তার মতো মানুষ যদি আমরা এই সমাজে শাস্তি না পায় যে আমরা মেয়েরা কোনো দিকেই সেফ না। আমি চাই খুব তাড়াতাড়ি যাতে পুলিশ প্রশাসন তার একটা শাস্তি দেব। আজকে আমরা পেচারতল বিধানসভার আমরা শান্তিপুরের কিছু জনসাধারণ আজকে আমরা এসেছি পেচারতল পিএসে। আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে আমরা পেচারতল বিধানসভা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে কিছু একটা নামদারি সংস্থা এই আভা কার্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে জনসাধারণ থেকে, মানে পিবিসি কার্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। সেই বিষয়ে আজকে আমরা পেচারতল পিএসে এসে অভিযোগ জানাই। কালকে আমার সাথে ওরা একটি অভিযোগ আনে যে আমি ওদের নাম করে আমি আভা কার্ড করেছি সেই বিষয়ে, এবং সেখান থেকে আমাকে প্রাণহানির হুমকি দিয়ে ধর্মনগর গেলে দেখে নেবে সেই বিষয়ে আমি রেশমি দেবনাথ এবং সোনালী শীল অখণ্ড বিকাশ পরিষদের যারা বলছে যে তারা পেচারতলে সুপারভাইজার, তাদের বিরুদ্ধে আমি মানহানির অভিযোগ আনি। এবং আমরা দেখতে পেয়েছি যারা এই সংস্থার সাথে যুক্ত, যারা ফিল্ডে কাজ করছে, তাদের আই কার্ডের মধ্যে এজ 18+ লেখা, কিন্তু তাদের আত্মপরিচয় গোপন করা হয়েছে, তাদের এজ 18+ নয়। আমরা অত্র এলাকার যারা রয়েছে তারা ছাত্র, তাদেরকে 18+ লেখে আই কার্ড প্রোভাইড করে তাদেরকে ফিল্ডে নামিয়ে তাদের থেকে কাজ আদায় করা হচ্ছে। সেই বিষয়ে আমি ওসি স্যারের সাথে কথা বলেছি এবং আমি কিছুক্ষণের মধ্যে আমি সেই বিষয়ে শিশুশ্রমের বিষয়ে আমি এই ওসি স্যারের নিকট একটি কেস দেব এবং আমাদের চাইল্ড ওয়েলফেয়ার এবং অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে এবং সিডিওপিও স্যারের সাথে দেখা করে এই বিষয়গুলি তুলে ধরব। এবং এই অর্গানাইজেশনগুলো কী করেছে, অত্র এলাকার আশা কর্মীদের এর মধ্যে যুক্ত করেছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, জনসাধারণ আশা কর্মীদেরকে বিভ্রান্ত করছে আমাদের কার্ড পৌঁছে দেওয়ার জন্য। তারা বলেছে 15 দিনের মধ্যে তারা আই কার্ড প্রোভাইড করবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে 2.5 মাস অতিক্রান্ত, 2 মাস অতিক্রান্ত, সেই ক্ষেত্রে তারা কার্ড দিচ্ছে না।